আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সংগ্রামী সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার বিপ্লবী সাধারণ সম্পাদক, উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি। আমাদের ভাই, আমাদের সঙ্গী, আমাদের সাথী, আমাদের কেন্দ্রীয় কমিটির জনকল্যাণ সম্পাদক রাসেল ইসলাম জীবন, যিনি পবিত্র ঈদের দিন, আনন্দের দিন সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে যে কথাটি আজকে আমাদেরকে বলতে হচ্ছে, জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এটা চিন্তা করিনি, আমরা এটা আশা করিনি যে জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশে আবারও সাংবাদিক আহত হবে, সাংবাদিক আক্রান্ত হবে, সাংবাদিকরা নির্যাতনের শিকার হবে, সাংবাদিকরা হামলার শিকার হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাসেল ইসলাম জীবন সহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এবং আমরা দেখেছি যে রাসেল ইসলাম জীবন আক্রান্ত হয়েছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেই দোসরদের দ্বারা, সেই সাজে সেই সন্ত্রাসীদের দ্বারা। এই ক্ষেত্রে আমাদের কথা সুস্পষ্ট যে সেই দোসররা, সেই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে, তাদের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে রয়েছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা তাই স্মরণ করতে চাই, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে দীর্ঘদিনের যেই জট বেঁধে থাকা সাগররুনি মামলা, যেমন যেটা জট বেঁধেছিল, সেই মামলার জট খুলেছে, মামলার বিচার কার্য শুরু হয়েছে। অন্য অন্য মামলার বিচার কার্য যেমনিভাবে শুরু হয়েছে, তেমনিভাবে সেই ফ্যাসিস্ট সরকারের, সেই মাফিয়া সরকারের, সেই খুনি সরকারের প্রেতাত্মারা, দোসররা যারা ঘাপটি মেরে আছে, তারা যেন কোনো রকমের ষড়যন্ত্র করতে না পারে, যারা প্রশাসনে হোক, সমাজে হোক, আমলাদের মধ্যে হোক, সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, তারা যেখানে যে জায়গায় আছে না কেন সেখানে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই সমস্ত জায়গা থেকে উৎখাত করতে হবে, যেন আগস্ট বিপ্লবের, জুলাই নতুন স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য তারা যেন এই স্বপ্নকে তারা ষড়যন্ত্র করে নস্যাৎ না করতে পারে। সাংবাদিকদের উপর যে হামলা হচ্ছে, সাংবাদিকদের উপর যে মামলা হচ্ছে, সেইগুলোকে যেন আমরা সুস্পষ্টভাবে দেখি এবং তার প্রতিকার করার জন্য চেষ্টা করতে পারি। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে পুলিশ প্রশাসন মামলা নিতে গড়িমসি করছে। এই সাহস, এই স্পর্ধা কেমনে পায় এই নতুন বাংলাদেশে? তাই আমরা আজকে আহ্বান জানাচ্ছি, জাতীয় সাংবাদিক সংস্থা আজ করছে আজকে এই মানববন্ধন করেই ক্ষান্ত নয়। যদি এগুলো প্রতিকার না হয়, আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে এগুলার মূলোৎপাটন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত দোষরদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য